এক ছোট গ্রামে লীলাবতী নামে এক গরিব বৃদ্ধা মহিলা তার একমাত্র ছেলে মোহনের সাথে থাকতেন। মোহন এক পরিশ্রমী কৃষক ছিল। সে প্রতিদিন সকালে উঠে খেতে চলে যেত। মোহনের বিয়ের বয়স অনেক আগে হয়ে গিয়েছিল, কিন্তু বারবার সম্বন্ধ ভেঙে যাওয়ায় তার মন একেবারে ভেঙে গিয়েছিল। এই ভাঙা সম্বন্ধগুলো মোহনের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। সে মনে মনে ঠিক করে নিয়েছিল যে সে আর বিয়ে করবে না, কিন্তু তার মা লীলাবতীর সবসময় তার বিয়ের চিন্তা লেগেই থাকত। সকালের সময় ছিল, গ্রামে হালকা হালকা রোদ ছড়িয়ে পড়ছিল। মোহন খেতে যাওয়ার জন্য বেরোতে যাচ্ছিল। ওরে মোহন বাবা, একটু দাঁড়া তো। এমন খালি পেটে খেতে চলে যাবি? সকাল থেকে সন্ধে হয়ে যায় কাজ করতে করতে। আগে একটু নাস্তা করে নে, তারপর যা। মায়ের কথা শোন বাবা। ঠিক আছে মা, যখন তুমি এত ভালোবেসে বলছো তাহলে খেয়েই নি। আসলে তোমার হাতের খাবার না খেয়ে কাজে মনও লাগে না। মোহন যখন নাস্তা করতে বসেছে তখনই দরজায় খটখট শব্দ হলো। আরে, আজ এত সকাল সকাল আমাদের বাড়িতে কে এলো? তুই খা বাবা, আমি দেখছি। লীলাবতী দরজা খুললেন। সামনে গ্রামের এক মহিলা দাঁড়িয়ে। প্রণাম লীলাবতীজি, আমার ছেলে রাহুলের বিয়ে 20 তারিখে। আপনাকে এবং আপনার পুরো পরিবারকে সাদর আমন্ত্রণ জানাতে এসেছি। অনুগ্রহ করে অবশ্যই আসবেন। আরে বাহ, অভিনন্দন, এ তো খুব আনন্দের খবর। আজ সকাল সকাল তুমি খুব ভালো খবর দিলে। আমরা অবশ্যই যাব। ভগবান তোমার ছেলে আর বউয়ের জোড় সবসময় সুস্থ রাখুন। মহিলা মোহনের দিকে তাকিয়ে চতুর হাসি হেসে বলল, লীলাবতীজি, একটা কথা বলবো, খারাপ নেবেন না। আমার ছেলে রাহুল তো বয়সে আপনার ছেলে মোহনের থেকে অনেক ছোট, কিন্তু দেখুন তার বিয়ে হতে যাচ্ছে। আপনি এখনো মোহনের বিয়ে করালেন না কেন? একবার বয়স চলে গেলে তো আর ভালো মেয়ে মিলবে না। এই কথাগুলো যেন তীরের মতো লীলাবতী ও মোহনের বুকে বিঁধল। লীলাবতীর মুখ শুকিয়ে গেল এবং মোহনের চোখে পুরনো যন্ত্রণা আবার জেগে উঠল। মোহনের একে একে তার ভাঙা সম্বন্ধ, তির্যক কথা আর অপমান মনে পড়তে লাগলো। সে কিছু না বলে ক্ষেতের দিকে বেরিয়ে পড়ল। ওরে বাবা, খাবার তো খেয়ে যা। এমন খাবার ফেলে কেন যাচ্ছিস? দাঁড়া বাবা, খালি পেটে যাস না। লীলাবতী বলতে থাকলেন, কিন্তু মোহন কিছু না বলে চুপচাপ ক্ষেতের দিকে চলে গেল। মোহন নদীর ধারের কাঁচা রাস্তা দিয়ে খেতে যাচ্ছিল। বয়ে চলা নদীর শব্দ তার মনের অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছিল। তখন রাস্তায় তার ছোটবেলার কয়েকজন বন্ধু তার সাথে দেখা হয়ে গেল। আরে ও মোহন, কখনো আমাদের সাথেও একটু সময় কাটাস।